আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। যার তার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না, যার তার সাথে ওঠা বসা চলাফেরা করবেন না, যার তার সাথে অন্তরঙ্গ হবেন না এবং কারো অন্ধভাবে অনুসরণ করবেন না। কেন বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধু বান্ধবদের ধ্যান ধারণা অনুসারী হয়ে থাকে। বন্ধুবান্ধব যা যা করতে চায়, বন্ধুবান্ধব নিজের জীবন পরিচালনা যেভাবে করতে চায়, বন্ধুবান্ধবদের প্ল্যানিং জীবন পরিচালনার ক্ষেত্রে যেমনটা, মানুষ কিন্তু তেমনটাই বন্ধুবান্ধবের অনুসরণ হয়ে থাকে অধিকাংশ সময়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলু, তোমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত, খেয়াল রাখা উচিত, তোমরা কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো, তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। কারণ তোমার বন্ধুবান্ধবদের প্ল্যানিং যদি, তোমার বন্ধুবান্ধবদের জীবন পরিচালনা যদি, তোমার বন্ধুবান্ধবদের ধ্যান ধারণা যদি সঠিক না হয়, তার অনুসরণ করলে তোমার সেই অনুসরণটাও সঠিক হবে না। তোমার বন্ধুবান্ধব যেভাবে ধ্বংসের মুখে, ভিন্ন চিন্তাভাবনার কারণে ধ্বংস হবে, ঠিক তদ্রূপ তুমিও তোমার বন্ধুবান্ধবদের অনুসরণ করার কারণে তুমিও ধ্বংস হবে। অতএব তুমি যাকে বন্ধু হিসেবে নির্বাচন করবা, সেই বন্ধু কি সঠিক পথে চলছে নাকি এর বিপরীত চলছে? যদি ভ্রান্ত পথে, সঠিক পথ থেকে দূরে চলে, সে প্ল্যানিং বা নিজের জীবন কি পরিচালনা করে, তাহলে তোমার জন্য কিন্তু সেটা খুবই খারাপ জিনিস বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক এবং ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন।